পূজ্য মহারাজজির কাছে একজন প্রশ্ন করেছেন, ধরুন আমরা মন্দিরে ঠাকুরকে দর্শন করছি এবং সেই সময়ই কোনো সাধু মহাত্মা মন্দিরে ঠাকুরকে দর্শন করার জন্য আসলো, তখন আমাদের সেই সাধু মহাত্মাকে দেখা উচিত, প্রণাম করা উচিত, নাকি ঠাকুরজিকেই দেখতে থাকা উচিত? মহারাজজি বলছেন, শাস্ত্র আজ্ঞা করছে ঠাকুরের সামনে মন্দিরে শুধুমাত্র গুরুদেবকে ছাড়া আর কাউকে প্রণাম করা উচিত নয়। ৩২ সেবা অপরাধের মধ্যেই একটা সেবা অপরাধ এটা যে আপনি ঠাকুরজিকে দর্শন করছেন, সেই সময় আপনার আত্মীয় পরিজন কেউ ঠাকুরজিকে দর্শন করতে আসলো এবং আপনি ঠাকুরজির থেকে মন সরিয়ে তাদের প্রতি মন দিলেন, এটাও একটি অপরাধ। তো যেমন কোনো সাধু মহাত্মা এসেছে এবং আমাদের তার উপর দৃষ্টি পড়েছে, তখন মানসিকভাবে মনে মনে চক্ষুর দ্বারা তাকে প্রণাম করে আবার ঠাকুরজিকে দর্শন করা উচিত। তাহলে সেই সাধু মহাত্মাও প্রসন্ন হয়ে যাবেন, কারণ সে এই সিদ্ধান্ত জানেন। আর যখনই প্রভুর থেকে দূরে মন্দিরের বাইরে গিয়েছো, তখনই সেই সাধু মহাত্মাকে দণ্ডবত প্রণাম করা উচিত। কিন্তু গুরুদেব যদি মন্দিরের ভিতরে ঠাকুরজিকে দর্শন করতে আসেন, তখন এমন করা যাবে না। গুরুদেব এসেছে, তখন প্রভুর উপর থেকে দৃষ্টি সরিয়ে গুরুদেবকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে, কারণ গুরুদেবকে প্রভুর থেকে অধিক মানার জন্য আজ্ঞা করছে। প্রভু স্বয়ং বলেছেন, আমার থেকে বেশি মান্যতা দেওয়া উচিত গুরুদেবকে। তাই যদি গুরুদেব আসে তাহলে তাকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করতে হবে এবং অন্যান্য সাধু মহাত্মারা আসলে তাদের মানসিক ও চক্ষু দ্বারা দণ্ডবত প্রণাম করে আবার ঠাকুরজিকে দর্শন করা উচিত।